বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার 3 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সারাদিন কিন্তু এই খেটে খাওয়া মানুষ, অটোরিকশা মালিক এবং অটো যারা চালায় তাদের সাথেই ছিলাম। এই যে হুট করে একটি সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অটো যারা চালায় তাদের মুখে শোনা যে তাদের পেটে নাকি লাথি দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে এই অটোরিকশা মালিক সমিতির সহ সহসভাপতি জনাব হারুনুর রশিদ এবং উনি সাবেক আওয়ামী লীগ নেতা, এখনো আছে উনি জড়িত। ওনার কাছে আসলে জানতে চাইবো যে আজকের এই যে ওনাদের যে সমাবেশটা, এটা আসলে সামনে কতটুকু এগিয়ে যাবে উনি আশা রাখেন। ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতে অটোরিকশা চলাচল বন্ধ এবং নিষিদ্ধ, এটা কিন্তু হাইকোর্ট থেকেও নিষিদ্ধ করছিল অনেক আগেই। এটা নিয়ে হাইকোর্টে মামলা চলতেছে। এই পেশার সাথে পুরো বাংলাদেশে হিসাব করতে গেলে প্রায় 1 কোটির উপরে লোক জড়িত, তাদের ফ্যামিলি আছে। 5 কোটি টোটাল ফ্যামিলি সহ। মানে টোটালে 5 কোটি লোক এই অটোরিকশার সাথে ইজি বাইকের সাথে জড়িত। শুধু ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতে আছে প্রায় 20 লক্ষের উপরে। মানে এই ব্যবসায় যারা ব্যবসা করে অটোরিকশার, কিংবা যারা অনেকে দেখা গেছে যে গ্যারেজ আছে, 10টা 20টা রিক্সা আছে, আবার অনেকের একটা রিক্সা আছে, 2টা রিক্সা আছে, 3টা রিক্সা আছে, এরকম টোটাল মিলে প্রায় 20 লক্ষ লোকের মতন এই মালিক আছে এই সমস্ত এটার সাথে। এই তাদের অধীনে এই ঢাকা শহরে আছে প্রায় 50 লক্ষ ফ্যামিলি চলে, 50 লক্ষ ফ্যামিলি চলে। এখন ওবায়দুল কাদের যে সিদ্ধান্ত নিচ্ছে যে অটোরিকশা বন্ধ, ঠিক আছে, বন্ধ করে দিবেন, একটা টাইম টেবিল দিবেন তো, যে এতদিন পরে অটোরিকশাটা চলবে না। হুট করে বন্ধ করে দিলে আজকে অটোরিকশা বন্ধ হয়ে যায়, কালকে ছিনতাই ডাকাতি মুড়ে মুড়ে হবে। এই লোকগুলাই করবো। অনেকে নেশা খাইতো, ছিনতাই করতো, তারা এখন অটোরিকশা চালায়। আবার এই জায়গায় অনেক শিক্ষিত ছেলেও আছে, মাস্টার্স কমপ্লিট করে চাকরি পায় না। আমার গ্যারেজে আসিল রেজাউল, আমার গ্যারেজে এখন একটা পোলা আছে, ইন্টার পাস করছে, পাস করে সে রিক্সা চালায়, নাম হচ্ছে ফারুক। তো এই জায়গায় অনেক শিক্ষিত বেকাররাও এই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আবার অনেক ছিনতাই করতো, ডাকাতি করতো, মাদক ব্যস্ত, এগুলা পুলিশে ধরা এগুলারে ভালো করছে কইরা একটা অটোরিকশা পুলিশে একটা অটোরিকশা কিনে দিচ্ছে, জেনে একটা অটোরিকশা চালা, তাও ছিনতাই করিস না, গাঞ্জা বেচিস না। এটা তো পরিবেশ বান্ধব। সরকার যদি এইভাবে না করে, যদি সরকার যদি কইতো যে অটোরিকশা গুলা একটা রেজিস্ট্রেশনের বিদ্যা আনো, সিটি কর্পোরেশনের থেকে লাইসেন্স নাও, সরকারের ট্যাক্স দিয়ে তোমরা চালাও, অবৈধভাবে যেটা বলতেছে যে বিদ্যুৎ, শুধু খালি বিদ্যুতের দিকটাই দেখছে। এই জায়গায় যে প্রায় 50 লক্ষ লোক জড়িত এই খাতে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দিছে, একটা দুর্নীতিবাজও ধরে আনতে পারে নাই। আজকে বড় বড় ফ্যাক্টরি গুলা, এগুলোর মধ্যে বিদ্যুৎ সিস্টেম লস হইতেছে, তাদের গ্যাস সিস্টেম লস করতেছে। ওই জায়গায় যায় তো সরকার কোনো কিছু করতে পারে না, সব বিদ্যুৎ খালি শুধু রিক্সাওয়ালারে খরচ করে ফেলায়। যাদের এসি ঘরে একটা এসি হলে চলবো, ওই ফ্যামিলিতে 5টা এসি 5টা ঘরে লাগায় রাখছে, ঘরে লোক নাই, এসি ঠিকই চলতেছে, এসি ঠিকই চলতেছে। তাইলে সরকার আগে সিস্টেমের মধ্যে আসুক, যারা এগুলা নিয়ন্ত্রণ করে তারা আগে সিস্টেমের মধ্যে আসুক, তারপরে গরিব মানুষের পেটে যেন লাথি না দিয়া, গরিব মানুষের যে আলটিমেটাম দেয় যে তোমরা এটা দিবে না, ভালো কথা, আমরা জোর করে চালাইতেও চাই না, এটা দিবে না, একটা সরকার একটা বিকল্প ব্যবস্থা তো করবো, যেন আমরা তোমাদেরকে অটো বন্ধ করে দাও, তোমাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করলাম। এখন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই। যেমন আমি আমার এই গ্যারেজ দিয়ে আমি আমার ছেলে পেলে লেখাপড়া করাই, আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, আমার রুটি রোজগার ইনকাম। এখন যদি হুট করে যদি সরকার যদি এইটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমি ব্যাংকে আমার লোন আছে, আমি ব্যাংকের লোন কিভাবে পরিশোধ করব? আমার পোলাপের লেখাপড়ার ভবিষ্যৎ কি হবে? সরকার তো পয়সা থাকে এসি রুমে, তারা তো এগুলা খবর, গরিব মানুষের খবর রাখে না। আজকে এলাকার রাস্তাঘাটে যে অবস্থা, মানুষ পায়ে হেঁটে যেতে পারতেছে না। এক বস্তা চাউল নিব, একটা বাংলাদেশ এই এলাকায় চলে না, এক বস্তা চাউল নিব মাথাত করে নেওয়া লাগবে পাবলিকের। অনেকে বলে গরিবের অ্যাম্বুলেন্স নাকি এটা গরিবের অ্যাম্বুলেন্স। তাইলে এখন সরকার যে সিদ্ধান্ত নিছে, আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, মানবতার ফেরিওয়ালা, আপনার কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে আকুল আবেদন, আপনি এই সিদ্ধান্তটা পরিবর্তন করে কাদের সাহেবের বুঝান, উনি ওনার মাথা গরম, ওনারা দিয়া এই দেশ চলবে না। অতি অবিলম্বেই এই ওবায়দুল কাদেরের আমি পদত্যাগ দাবি করি। আমি আজকে 30 বছর রাজনীতি করি, ওবায়দুল কাদের যদি 40 বছর করে রাজনীতি, আমিও 30 বছর ধরে রাজনীতি করি, এই সংগঠনের সাথে জড়িত। আমি ছাত্রলীগ করছি, আমি যুবলীগ করছি,
আমি এখন আওয়ামী লীগ করি, আমি ওই সংগঠনের সাথে জড়িত। আমি বলবো যে ওবায়দুল কাদের ষড়যন্ত্র শিকার। ওবায়দুল কাদের উল্টাভাবে বুঝাইয়া কিছু ষড়যন্ত্রকারীরা আপনার বিরুদ্ধে মানুষ পুরা খেপে গেছে গা। আমি এই চ্যানেলের মাধ্যমে আমি ওবায়দুল কাদের পদত্যাগ দাবি করি এবং এটা সুষ্ঠু সমাধান আমি আপনার মাধ্যমে আশা করি। গরিব মানুষের দিকে তাকায় হইলেও আপনি অটোরিকশার সিদ্ধান্ত যেটা নিচে ওই সিদ্ধান্ত বাতিল করে এই অটোরিকশা চলার ব্যবস্থা করে দেন, গরিব মানুষের পক্ষে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার একটা ধন্যবাদ। প্রশ্ন ছিল ওই, মালিক সমিতির সম্মানিত সহসভাপতি জনাব হারুন সাহেব, আমি কিন্তু সকাল থেকে আপনাদের এই সংগঠনের যারা সাধারণ মানুষ ছিল তাদের সাথে কিন্তু আমি সেই দিয়াবাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত কামারপাড়ায় এসেছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ প্রশাসনের যারাই ছিল তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সহিত কিন্তু আপনাদের লোকেদের সাথে তাদের বিহেভিয়ার এবং আচরণ যেগুলোই বলেন না কেন, তারা খুব ভালো একটা ব্যবহার করেছে তাদের সাথে। এবং আরেকটা জিনিস হচ্ছে, পুলিশ প্রশাসনের লোক কিন্তু এরকম বলতেছিল যে আপনারা কোনো হট্টগোল করবেন না, আমরা শান্তিপূর্ণভাবে আপনারা যেখানে যান সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এটা হচ্ছে এক। আর ব্যক্তিগতভাবে আপনার আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়ে যায় সাধারণ মানুষের, আপনি দীর্ঘ কাল থেকে আপনি রাজনীতি করে আসছেন, আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এইটাকে কিভাবে দেখছেন এবং আপনি কি কারোর সাথে এরকম বসার চিন্তা ভাবনা করেছেন কিনা? আমরা যে তুরাগ থানা অটোরিকশা মালিক সমিতি, আমরা গতকালকেও আমরা টেলিফোনের মাধ্যমে আমরা কথা বলছি। আমরা সবাই বলছি যে আমরা কোনো আন্দোলনে যাব না। আমাদেরকে তুরাগ থানার ওসিও বলছে যে আপনারা কোনো আন্দোলন করেন না, দেখেন কি হয় পরিস্থিতির উপরে নির্ভর করব। যদি দেখেন যে সরকার কঠোর চলতেই দিব না, তখন তো আর এটা জোর করে চালানো সম্ভব না। যেহেতু এটা ঢাকার সিটির একদম শেষ সীমানা, ঢাকা কিন্তু বিকল্প তো একটা কিছু চাই। উত্তর সিটির শেষ সীমানা, রাস্তাঘাটও ভালো না, মানুষ চলাচলের অনেক কষ্ট। আপাতত চলতেছে, চলো। কিন্তু যদি সরকার দেখেন যদি পুরোপুরি বন্ধ করে দেয়, তখন আমারও আর কিছু করার থাকবে না, তখন আপনাদের বন্ধ করে দেবো। যদি সরকার যদি পুরোপুরি বন্ধ করে দেয়, আমরাও এটা বন্ধ করে দিব। কিন্তু সরকার তো আমাদের একটা আলটিমেটাম দিব, একটা সময় তো দিব। কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে অটোরিকশা বন্ধ। অটোরিকশা এইভাবে বন্ধ না করে যারা আগে চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে, যারা হাজার হাজার কোটি টাকা এটার ভিতরে ইনভেস্ট করে রাখছে, চিটাগাং পোর্টে গেলে দেখা যাবে যে হাজার হাজার কোটি কোটি টাকার মাল চিটাগাং পোর্টে আটকে রয়েছে, সরকার ট্যাক্স পাইতেছে। সরকার গোডাউনের রেট না দিয়া আমি একটা অটোরিকশা 1 লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে আমি কিনছি, এখন আমার প্রতিদিন কিস্তি দিতে হয়। এখন আমি গরিব মানুষ, আমার বউ গার্মেন্টসে চাকরি করে, আমি একটা অটোরিকশা কিনছি, এখন আমি অটোরিকশাটা কিনে আমি কিস্তি চালামু। এখন যদি আমার এটা বন্ধ করে দেয়, তাহলে আমি এই 1 লাখ টাকার লোন আমি কিভাবে শোধ করবো? এই জিনিসগুলো তো সরকারের বোঝা উচিত। আর আপনারা যারা আছেন, আপনারা মিডিয়া, আপনারা অবশ্যই গরিব মানুষের পক্ষে থাকবেন। এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা গরিব মানুষের পক্ষে থাকবেন। আর আপনি আরেকটা কথা বলছিলেন যে পুলিশ প্রশাসন অনেক আন্তরিকতা। পুলিশ প্রশাসন যদি আন্তরিকতা না থাকতো, তাহলে আমাদের এই গরিব মানুষ এই অটো চালায়া খাইতে পারতো না। পুলিশে অনেক আন্তরিকতা আছে, পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি আপনার মাধ্যমে সবাইরে আমি বলতে চাই যে কেউই যেন কোনো উচ্ছৃঙ্খলা যেন না করে, পুলিশ ভাইদের সাথে যেন কেউ খারাপ ব্যবহার না করে, পুলিশ ভাইদের লোকে যে কেউ মানে ইট পাটকেল নিক্ষেপ না করে। কালকে মিরপুরে যেটা ঘটছে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা ঠিক হয় নাই। আমাদের তুরাগ থানায় এরকম যেন না হয়, আমি চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি আহ্বান করবো। আরেকটা জিনিস জনাব হারুন সাহেব, আমরা যতটুকু শুনেছি, সাধারণ রিক্সাওয়ালা যারা এবং সাধারণ গ্যারেজ মালিক যারা, তারা কিন্তু অনেকেই একটা কমপ্লেইন করেছিল যে এলাকার যে একটা সিন্ডিকেট আছে যেটা নাকি টোকেনের মাধ্যমে পরিচালিত হয়, আজকে কিন্তু তাদের কাউকেই কিন্তু তাদের সাথে দেখা যাচ্ছে না, তাদের এটা অভিযোগ। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এখন যারা অভিযোগ করছে তাদের অভিযোগটা আসলে সত্য। যারা এই মানে টোকেন বিক্রি করে তাদের এখন একদম নীরব ভূমিকা। এটা অনেকেই অভিযোগ করছে, এটা সকাল ধরে এই অভিযোগটা আমি শুনছি। যেহেতু আমি অফিস থেকে বাইরেই নাই, আমি একটু কামারপাড়া বাজারে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে অনেকেই বলছে যে যারা এই যে প্রতি মাসে মাসে টাকা নেয় রিক্সা থেকে, তাদের আজকে ভূমিকা কি, তারা কোথায়? তারা তো আজকে সাধারণ মানুষের সাথে নাই। এখন ওইটা যারা টোকেন বেচে, যারা কিংবা এটা নিয়ন্ত্রণ করে, কারণ এটা তারাই ভালো বোঝে। আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে যাতে না হয়। তারাই ভালো বুঝে। এখন এটা ব্যাপারে আমি আর কিছু মন্তব্য করতে চাই না। এটা আপনারা মিডিয়া আছেন, আপনারা কি করে এগুলো নিয়ন্ত্রণ আপনারা খুঁজে বের করেন। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। বন্ধুরা,